গুড মর্নিং। আজকে আমি রান্না করছি বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি। রেসিপিতে লাগছে গিয়ে বাঁধাকপি এই 500 মতো একটা বাঁধাকপি নিয়েছি, ওই জন্য একটা বাঁধাকপি নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর বাঁধাকপি সরু করে মধ্যে লাগছে দিয়ে ফোড়নে দিব গোটা গরম মশলা, জিরে, দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন লাগছে। এই দিয়ে আমি নিরামিষ বাঁধাকপি ঘন্ট আর একটু গরম মশলাই লাগছে। এই দিয়ে আমি নিরামিষ বাঁধাকপি ঘন্ট রান্না করছি। আমি এখানে বাঁধাকপি আর আলুটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই পাশে আমি আদার টুকরোগুলোকে শিলে বেটে নেব। শিলের মধ্যে আমি বেটে নেব আদা। বেটে রাখা আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিচ্ছি। হলুদ সেদ্ধের সময় দিয়ে দিত, অল্প হলুদে আমাদের হয়ে যায়। এই অবস্থা একটু মশলা রাখতে হবে। মশলা করে কষা হচ্ছে, এর মধ্যে টমেটো কুচে রাখা টমেটোগুলো দিন, কুচে রাখা টমেটো দিয়েছি। সেদ্ধের সময় আমি নুন দিচ্ছি, হাফ একটু নুন দিয়েছি মশলাটা কষানোর জন্য। এবার মশলাটা ভালোভাবে বেশ তেল ছেড়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে, খুব ভালোভাবে টমেটোগুলো গলে গেছে। এই অবস্থায় মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, মশলা ভালো করে কষিয়ে গেছে। এই অবস্থায় সেদ্ধ করা যে আমার বাঁধাকপিগুলো আছে, সেদ্ধ করা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে কষতে পরে ফিরে আসছি। বাঁধাকপিটা কেমন হয়েছে বাঁধাকপিটা এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলে গন্ধটা ভালো আসে। এত দিয়ে দিয়েছি, এক টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো, হাই গরম মশলা গুঁড়ো, গরম মশলা আর দিয়ে
ভালো করে নাড়াচাড়া করে করলেই হয়ে যাবে আমাদের নিরামিষ বাঁধাকপি ঘন্ট। হয়ে গেল নিরামিষ বাঁধাকপি ঘন্ট। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা আমার রান্না এই নিরামিষ বাঁধাকপি ঘন্ট। যদি ভালো লাগে নিজেরা রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি হয়েছে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।